বন্ধুরা, গরমে পাকা আমের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখো। দারুণ সুস্বাদু লাগে খেতে, আর গরমে খুবই রিফ্রেশিং, খুবই শরীরের জন্য বেশ সুস্বাস্থ্যকর একটি রেসিপি হচ্ছে। আর যাকে খাওয়াবে কিংবা বাড়িতে যদি গেস্ট আসে তাদের জন্যও যদি তৈরি করে দাও, তারাও কিন্তু খেয়ে প্রশংসা করবেই করবে। তো এর জন্য সবার প্রথমে আমাদের এখানে পাকা আম লাগবে। আম যদি একটু টক মিষ্টি হয় তাতেও কোনো অসুবিধে নেই, যে একবারে খুব মিষ্টি আম তোমাদের নিতে হবে না। যেমন আম পাও, একটু এই মুহূর্তে এখন একটু টক মিষ্টি আমও পাওয়া আছে কিংবা পাওয়া যায়, তো সেই আম নিলেও হবে। তো এখানে দেখো আমি আম নিয়ে নিয়েছি। তো আমি দুটো আম এখানে পাকা আম নিয়ে নিয়েছি, আর আমগুলো একটু টক মিষ্টি আছে। তো এই আমগুলো খোসা ছাড়িয়ে আর এইভাবে আমগুলো আগে আমাদের কেটে নিতে হবে। তো এরকম পিস পিস করে কেটে নেবে, একটু ছোট ছোট ডুমো ডুমো করেও অল্প কিছু পিস কেটে নেবে। আর বাকি যেমন ইচ্ছা শেপ তোমরা কেটে নিতে পারো, কোনো অসুবিধে নেই, কারণ এখানে আমাদের আমের পাল্পটাই দরকার হবে। তো এইভাবে দেখো আমগুলো আমি কেটে নিচ্ছি। আর আমের যে আটিটা থাকবে তারও পাশ দিয়ে ভালো করে কাছিয়ে আমগুলো নিয়ে নিতে হবে এইভাবে। তো দেখো এইভাবে আমি সমস্ত আম কিন্তু কেটে নিলাম। আর দুটো আমি এইভাবে দেখো কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এবার দেখো এখান থেকে অল্প কিছু আম, এই যে ছোট ছোট ডুমো ডুমো আম একটুখানি আমি সরিয়ে আলাদা করে রেখে নিচ্ছি এখানে। এই যে এইটুকু আম একটু আলাদা করে রাখবো, আর বাকি এই যে আমটা রয়েছে এটা আলাদা করে নিলাম। আচ্ছা, এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, যেমন কি কাজু বাদাম কিছু, কিশমিশ কিছু, আর কিছু আমন্ড বাদাম, তো এই কাঠবাদাম, এইগুলো আমি দেখো জলে এই 10 মিনিট মতন আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর কিছু পিস্তা বাদামও ভিজিয়ে রেখেছিলাম এখানে। তো এইভাবে এখানে এই বাদাম এইভাবে ভিজিয়ে রেখে নেবে। আর এরপরে এই বাদামগুলো আর কিশমিশ এই সমস্ত কিছু এগুলোকে ছোট ছোট করে পিস করে নিতে হবে আমাদের। তো এইভাবে একদম ছোট ছোট করে কুচি করে নেবে এগুলো। তোমাদের কাছে নাট কাটার থাকলে সেটা দিয়েও কুচি করে নিতে পারো, অথবা এইভাবে ছোট ছোট করে এই সমস্ত নাটসগুলো আমরা কুচি করে নেব এখানে। ইভেন কিশমিশ যদি বড় বড় হয় তাহলে কিশমিশও ছোট ছোট করে একটু কুচি করে নিতে হবে আমাদের। তো এখানে সব ড্রাই ফ্রুটসগুলো দেখো আমি কেটে রেডি করে নিয়েছি। আর এটা তোমরা আগে থেকে রেডি করে ফ্রিজেও রেখে দিতে পারো, যখনই বাড়িতে গেস্ট আসলেও তোমরা ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভও করতে পারবে। খুবই টেস্টি লাগে, খুব ভালো লাগে এই গরমের মধ্যে এটি খেতে কিন্তু। তো দেখো এখানে রেডি করে নিয়েছি। এবার আমাদের একটা মিক্সার গ্রাইন্ডারে জার লাগবে, আর তার মধ্যে বাকি যে আমগুলো ছিল সেই আম সবটা দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি। কিছুটা আম তুলে আগেই সরিয়ে রেখেছিলাম, আর বাকি আমটাই মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে দিলাম দেখো এখানে। আর এবার আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। তো এখানে আমটা একটু টক মিষ্টি আছে, তাই মোটামুটি আমি 2 গ্লাস তৈরি করছি এখানে, তাই আমি 4 চামচ মতন চিনি দিয়ে দিলাম, মানে 4 টেবিল স্পুন চিনি দিয়েছি এখানে। তো দিয়ে আর অল্প একটুখানি হাফ চামচ মতন নুন দিয়ে দিলাম এখানে, ছোট চামচের হাফ চামচ একটু নুন আর চিনি দিয়ে দিয়েছি। আর এবার আমাদের যেটা দিতে হবে এখানে জল ঝরানো টক দই। তো এখানে প্রায় 4 থেকে 5 চামচ আমি জল ঝরানো, মানে 4-5 টেবিল স্পুন এখানে আমি জল ঝরানো একটু টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এইবার এখানে একটু কেসার দিয়ে দিচ্ছি, স্যাফরন। তো স্যাফরনটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো, যদি না থাকে কোনো অসুবিধা নেই, এটা না দিলেও চলবে। তো এটা শুধু একটু ফ্লেভারের জন্য এখানে দিচ্ছি, আর একটু কালারটাও আসবে ভালো সেই কারণে। এইবার এটাকে আমাদের গ্রাইন্ডারে চালিয়ে নিতে হবে। দেখো এখানে আমি আগারোর এই সুন্দর আগারো রিগাল পার্সোনাল এই ব্লেন্ডারটার মধ্যে এটাকে ব্লেন্ড করে নেব। এটার সাথে দুটো আলাদা আলাদা দুটো ব্লেড পাওয়া যায়, একটা গ্রাইন্ডার আর একটা ব্লেন্ডার ব্লেড আছে। এর 3টে জার পাবে আলাদা আলাদা সাইজের, আর ছোট্ট সুন্দর একটা মিক্সার ব্লেন্ডার হচ্ছে এটা। ছোট রান্নাঘরে ছোট পরিবারের জন্য বেশ সুবিধা এটাতে মশলা তৈরি করা, কিংবা এরকম ধরনের মিল্কশেক অথবা লাস্সি এই সমস্ত জিনিস তৈরি করা। তো দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো লাস্সি। হ্যাঁ, এই গরমের মধ্যে ম্যাঙ্গো লাস্সি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে ম্যাঙ্গো লাস্সি একদম ঘন, খুব সুন্দর, খুবই টেস্টি এই ম্যাঙ্গো লাস্সি কিন্তু তৈরি করে নিতে পারো। এটি তৈরি করে ফ্রিজে রেখেও দিতে পারো। আর
এটা গেস্ট আসলে সার্ভ করতে পারো, কিংবা নিজেদেরও যখন ইচ্ছা হবে তখন এটা খেতে পারো। আর ওপরে দেখো এইভাবে একটু ড্রাই ফ্রুটসগুলো যে কুচি করে রেখেছিলাম সেইগুলো সাজিয়ে দেবে। আর ওপরে একটুখানি এইভাবে সমস্ত 4 রকমের এই যে ড্রাই ফ্রুটস দেখো সাজিয়ে দিয়েছি। আর ওপরে একটুখানি ওই যে কুচি করা আম যেগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো ওপরে আমি একটুখানি এইভাবে ছড়িয়ে দিলাম। ব্যাস, এখানে আমাদের ম্যাঙ্গো লাস্সি একদম রেডি। আর যখনই সার্ভ করবে অবশ্যই একটা চামচ দিও, যাতে ড্রাই ফ্রুটস আর ম্যাঙ্গোগুলো খেতে সুবিধা হয়। তো এইভাবে একদম খুবই টেস্টি, খুবই সুন্দর, খুব ক্রিমি টেস্টি একটা ম্যাঙ্গো লাস্সি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই গরমে দুর্দান্ত লাগে খেতে, দেখতেও যেমন এটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো অবশ্যই ট্রাই করো। আর আজকের এই ম্যাঙ্গো লাস্সির রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।